আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি পত্রিকায় দেখলাম আগামী রোববার, আজকে শুক্রবার, আগামী রোববার থেকে অর্থাৎ দুদিন পর থেকে আবার সেই হাসিনা বন্দনার জন্য যেই ডিসি সম্মেলন করা হতো, সেই বন্দনার জন্য প্রফেসর ইউনূস আবার সেই ডিসি সম্মেলন ডেকেছেন আগামী রোববার, এবং সারা বাংলাদেশ থেকে ডিসিরা আসবেন। সেই উপলক্ষে ওনারা বিভিন্ন জায়গায় যাবেন, রাজনীতি করবেন, ষড়যন্ত্র করবেন, ভালো কাজ করবেন, মন্দ কাজ করবেন, বিভিন্ন জায়গায় লবিং করবেন, তদবির করবেন, অনেক কিছু করবে। এবং ওনারা অনেক কিছু জানেন, সব কিছু নিয়ন্ত্রণ করার মালিক যেন তারা, এরকম একটা ভাব। আমি কিন্তু বহুবার থেকে বলছি, বহু আগেই থেকে বলছি, ডিসি মানে ডেপুটি কমিশনার, উনি কিন্তু জেলা প্রশাসক নন, জেলা ব্যবস্থাপক। এবং দেখলাম যে পত্রিকায় লেখা আছে যে ওনারা প্রত্যেক জেলায় জেলায় যেন দুদকের কার্যালয় থাকে, সেই জন্য দাবি জানাবেন। এছাড়া ওনাদের দাবি আছে 354টি। তো কিছু পড়ে দেখলাম যে বাংলাদেশে এতগুলি মন্ত্রণালয় আছে এবং যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের জেলায় কোন কোন জেলায় কী কী লাগবে না লাগবে সেটা তাদের নির্ধারণ করা। এটা ডিসিদের নির্ধারণ করার কিছু নাই। জেলায় জেলায় দুর্নীতি দমন কমিশনের অফিস লাগবে কি না সেটা দুর্নীতি দমন কমিশন সেটা নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে। তেমনি অন্যান্য যে সমস্ত অনেক কথা বলা হয়েছে সেগুলো সব অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপার। ডিসিরা সেখানে সমন্বয় করতে পারেন, সবগুলোর না, কিছু কিছু। ওনাদের কাঁধ থেকে দায়িত্ব কমানো উচিত। প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিসিএস কর্মকর্তারা সেখানে আছেন জেলা পর্যায়ে, তারা অনেক দায়িত্ববান, তারা সব বোঝেন কি করতে হবে কি করতে হবে না। যেমন মনে করুন স্বাস্থ্যে সিভিল সার্জন আছেন, উনি জানেন ভালো করে, ওনার প্রশাসন মাঠ প্রশাসন, ওনার চেয়ে ভালো আর কেউ জানে না কি করতে হবে কি করতে হবে না। ওনাকে কিন্তু ডিসির কাছে জবাবদিহি করার কিচ্ছু নাই। তেমনি বিদ্যুতের ব্যাপারে যিনি আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি জানেন কি করতে হবে না করতে হবে। তেমনি প্রতিটা মন্ত্রণালয়ের জেলা পর্যায়ে যেই প্রধান রয়েছেন তিনি কিন্তু জানেন কি করতে হবে কি করতে হবে না। সেটা সুপারিশ তিনি তার মন্ত্রণালয়ে পাঠাবেন, তার অধিদপ্তর হয়ে মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় সেগুলো দেখবে। তো এই জন্য আমার মনে হয় ডিসিদের খুব একটা মাথা ঘামাবার কোনো কারণ নাই। আর ডিসি সম্মেলন এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এই ডিসিরা এই সম্মেলন করেই কিন্তু হাসিনাকে ডুবিয়েছে। ডিসিদের দেখা দেখি সারা বাংলাদেশে এসপি সম্মেলন শুরু হয়েছিল, পুলিশ সম্মেলন শুরু হয়েছিল, আর এখন আমরা কিন্তু এই আমলাদের বিরুদ্ধে কথা বলছি, পুলিশদের বিরুদ্ধে কথা বলছি। যারা এই দেশ ডুবাবার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল, আমরা আজ তাদের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়সঙ্গত কথা। ডিসি সম্মেলন, হঠাৎ করে ডিসি সম্মেলন হবে কেন? ওয়াই? বরং বলেন যে এতগুলো মন্ত্রণালয় আছে, 25, 26, 27, 28টা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো সব সচিবদেরকে নিয়ে এবং মন্ত্রীদেরকে নিয়ে প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধান উপদেষ্টা, উনি একটা সম্মেলন করবেন। সেই সম্মেলন করার আগে যেই মন্ত্রণালয় ওনারা প্রিপেয়ার্ড হয়ে আসবেন যে ওনারা কি বলবেন। সাথে থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং থাকবে আরেকটি মন্ত্রণালয় যা মূলত মন্ত্রীদের ক্যাবিনেট ডিভিশন, এই সমস্ত জিনিস থাকবে। তো এখানে ডিসিদেরকে কিন্তু আমি বুঝতে পারছি না, হঠাৎ করে এটা গত 20 বছর ধরে চালু হয়েছে, এটাকে বন্ধ করে দেওয়া উচিত। এবং এই ডিসিদের চারিত্রিক অবক্ষয় যেটা হয়েছে তা মূলত এই সম্মেলনের মাধ্যমেই হয়েছে। এর মাধ্যমে তারা এসে তাদের বড় ভাইদের সাথে সম্পর্ক আরও গভীর করেছেন,
প্রধানমন্ত্রী দপ্তরের সাথে সম্পর্ক গভীর করেছে, দুর্নীতির সাথে জড়িয়েছেন, অন্যকে সাহায্য করেছে, রাজনীতির সাথে জড়িয়েছে। এগুলো আমরা আর দেখতে চাই না। এটা বন্ধ হোক। আশা করি সরকার বন্ধ করবেন যদি সরকারের সুমতি হয়। তবে সরকার এত স্লো, সরকার মুভ করে কিনা এটি তো বোঝা যায় না। মাঝে মাঝে আমরা প্রফেসর ইউনূসের পক্ষ থেকে খুব ভালো ভালো কথা শুনি, এবং যেগুলো পজিটিভ আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু তার দপ্তরে, তার ক্যাবিনেটে বা উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। কাজ অত্যন্ত স্লো। কার কী কাজ সেটাও ওনারা মনে হয় ভালো করে বোঝেন না। কথা বললে বেশি বলেন, না বললে বলেনই না। একটু ভেবে চিনতে আমার মনে হয় কথা বলা উচিত, কাজ করা উচিত। যদি প্রবলেম থাকে প্রত্যেকটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন ভালো স্মার্ট অফিসার নিয়োগ করা হোক, যে স্পোক্সম্যান হিসেবে কাজ করবে। যদি আমাদের অ্যাডভাইজাররা ভালো করে কথা বলতে না পারেন, অথবা ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো কথা বলার থাকে সেটা স্পোক্সম্যানের মাধ্যমে বলা হবে। ফাইনালি অন্যান্যরা তো আছেনই। আর এছাড়াও যিনি প্রেস সেক্রেটারি, উনি তো পুরোপুরি রাজনৈতিকভাবে জড়িয়ে গেছেন মনে হয়। প্রেস সেক্রেটারি এত কথা বলবেন কেন? এত সম্মেলনে যাবেন কেন? এত কথা প্রেস সেক্রেটারি বলবে কেন? প্রেস সেক্রেটারির যা কাজ, প্রেস সেক্রেটারি কাজ করবে। উনি রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বসে একেবারে জমজমাট রাজনৈতিক বক্তব্য রাখেন। অথবা বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কী করণীয়, ওনারা কী করবেন, এই রিফর্ম নিয়ে কী ভাবছেন, নির্বাচন নিয়ে কী ভাবছেন, এটা সেটা আগডুম বাগডুম যা ওনার এখতিয়ারের বাইরে তা নিয়েও উনি ব্যস্ত থাকেন। আমার অনুরোধ, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা নভেম্বরের মধ্যেই নির্বাচনটা দিয়ে দিতে চেষ্টা করুন। ডিসেম্বরে যাবেন না। ডিসেম্বরের কথা ভাবলেই দেখবেন যে আবার পিছিয়ে গেছে। তারপর আসবে 16ই ডিসেম্বর। এটা সেটা আগডুম বাগডুম, ঠান্ডা পড়বে প্রচণ্ড। সব কিছু মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি বা শেষ লাস্ট উইক অফ নভেম্বর ইজ দ্য বেস্ট। এবং এই ডিসি সম্মেলনটা বন্ধ করুন। অকারণে যারা বেশি বেশি কথা বলেন তাদেরকে চুপ থাকতে বলুন। দুষ্কৃতিকারীদেরকে ধরুন, চিরুনি অভিযান শুরু করুন। যৌথ অভিযান চলছে, পাশাপাশি চিরুনি অভিযান করুন। চিহ্নিত সন্ত্রাসীদেরকে ধরুন, তাহলে ভালো হবে। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।